ঊনকোটি জেলার কুমারঘাটের ফিশারি অফিস সংলগ্ন রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। তার নাম সুমন দাস, বাড়ি ফটিকরাই থানাধীন রাজনগর ১ নম্বর ওয়ার্ডে। এদিন সকালে কুমারঘাটের ফিশারি অফিস সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন যুবককে। বিষয়টি দেখে তাদের সন্দেহ হয়, তারা খবর দেয় দমকল বিভাগে। দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে যুবককে উদ্ধার করে নিয়ে যায় কুমারঘাট মহকুমা হাসপাতালে। যুবকের দেহ পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক প্রণয় ভৌমিক তাকে মৃত বলে ঘোষণা করেন। ফটিকরাই থানা এলাকার রাজনগর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল দাসের ছেলে এই সুমন। তার বয়স ২৪ বছর। স্থানীয়দের দাবি, মৃতদেহে সামান্য কাটাছেঁড়ার দাগও রয়েছে। তবে কী কারণে এই যুবককে মৃত্যু হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে মাদক ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করেই এই অকাল পরিণতি হয়েছে যুবকের। তার বাবা সজল দাস জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকেই বাড়িতে ছিল না সে। পরিবারের তরফ থেকে ফোন করেও কোনো খবর পাওয়া যায়নি তার। অবশেষে মঙ্গলবার তারা জানতে পারে কুমারঘাট হাসপাতালে রয়েছে তাদের ছেলের দেহ। গোটা ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে গ্রাম জুড়ে। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আমার ছেলে সুমন দাস কালকে ৩টার সময় বাইরেছে। ৩টার সময় বাইরে মোবাইল ঠিক করার লাগে আইছিল কুমারঘাট আইসে। তো আমরা মোবাইলও ফোন ধরে না রাত ১২টা ১টা পর্যন্ত ফোন করছি। এরপরে ধরে না কিতা করতাম, বহুত করছি। আজকে সকালবেলা ফোন গেছে তার বড় ভাই মোবাইল দেখতো আইয়া কুমারঘাট হসপিটাল। সমস্যা তো কুমারঘাট আইলেও তার সমস্যার শেষ নাই। তার বন্ধু বান্ধব বেশি, কুমারঘাট সকল বন্ধু তার। ও তো বন্ধুরা লাগিও তো, বন্ধুরা তো কথা বন্ধু ফোন করলেও আই করে কুমারঘাট। বন্ধুরার লগে তো করতো তখন। ফায়ার সার্ভিস একটা বডি নিয়ে আসে আমাদের এই ২১ নম্বর রুমে ইমার্জেন্সি। তখন আমরা যখন বডিটা রাখা হয় তখন এই বডিটাকে দেখি, মানে দেহটাকে যখন আমরা দেখি তখন দেখি সে সে টোটালি কোনো তার রেসপন্স নেই। তার হার্টবিট বা কোনো কিছুই তার মধ্যে পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে আমরা আম, ওর আশেপাশে দেখলাম, ওর মোবাইল পড়েছিল সাইডে। এছাড়া আমরা আর কিছু দেখতে পাইনি। ওর পালস বা কিছুই ছিল না। আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি, কুমারঘাট পুলিশ। তারপর তারাই ব্যাপারটা পুরোপুরি তাদের নিয়ত্তে নিয়ে দেখছে। এখন পুলিশের দায়িত্বে বডি আছে।